হ্যালো বন্ধুরা, এই মুহূর্তের সবচাইতে বড় খবর, আরজি কর আন্দোলনে পুলিশের অত্যাচার, পুলিশের রিপোর্টে ক্ষুব্ধ বিচারপতি, কড়া নির্দেশ হাইকোর্টের। সমস্ত তথ্য বিস্তারিত জানাবো, অবশ্যই আপনারা প্রতিবেদনটার সাথে থাকবেন। আরজি কর কাণ্ডের প্রতিবাদে আয়োজিত একটি মিছিল থেকে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির কন্যাকে উদ্দেশ্য করে কটু কথা বলার অভিযোগে দুই মহিলাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। রমা দাস ও রবেকা মোল্লা নামে সেই দুই মহিলার জামিন হয়ে গেলেও তারা পুলিশ হেফাজতে অত্যাচারের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন এবং দীর্ঘদিন ধরে চলে মামলা। এই ঘটনায় উচ্চ আদালতের তরফ থেকে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। পাল্টা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় রাজ্য। শীর্ষ আদালতের তরফ থেকে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে এবং সিট গঠন করে এবং তদন্তের নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গেই বলা হয় সেই সিট যাতে তদন্ত করে হাইকোর্টে রিপোর্ট জমা দেয়। এদিন সেই রিপোর্ট দেখেই অসন্তোষ প্রকাশ করল বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। রাজ্যের আইনজীবী এই দিন বলেন, ইনাদের অভিযোগ পুলিশ হেফাজতে অত্যাচার করা হয়েছিল। সোশ্যাল মিডিয়া থেকে আমরা যে তথ্য পেয়েছি সেটা রিপোর্টে লিখেছি। সম্পূর্ণ রিপোর্ট পেশ করতে আমাদের আরও 14 দিন সময় লাগবে। চিকিৎসকের ও বাকিদের বয়ান রেকর্ড করা হবে। এ কথা শোনার পর বিচারপতি বাগচি জিজ্ঞেস করেন, যাকে মারধর করা হয়েছে তার বয়ান রেকর্ড হয়েছে? রমা দাসের বয়ান রেকর্ড হয়েছে? ম্যাজিস্ট্রেটের সামনে ডাকা হয়েছিল? উত্তরে রাজ্যের আইনজীবী বলেন, এখনও অবধি তাদের বয়ান নেওয়া হয়নি, তদন্ত এখনও চলছে। এরপরই তদন্ত নিয়ে প্রশ্ন তোলেন জাস্টিস বাগচি। সরাসরি জিজ্ঞেস করেন, আপনারা কি তদন্ত করছেন? কারা চিকিৎসক, কারা সাক্ষী? যাকে মারধর করা হয়েছে তিনি তো সাক্ষী, প্রথমে তার বয়ান রেকর্ড করা উচিত। তিনি যাকে অভিযুক্ত বলে মনে করবেন তাদের সঙ্গে কথা বলা উচিত। যারা সাক্ষী তাদের জিজ্ঞাসাবাদ করা উচিত। বিচারপতি আরও বলেন, রিপোর্ট পেশ করুন। রিপোর্ট অনুযায়ী তদন্ত শেষ হয়ে গিয়েছে। রমা দাস কি ক্রাইম করেছে? এটা কি তার উপর তদন্ত? আপত্তিকর ভিডিওর উপর ভিত্তি করে তদন্ত হয়েছে। অভিযোগ আসলে কি ছিল? হেফাজতে নিয়ে অত্যাচারের বিষয়টি আছে। রাজ্যের আইনজীবী হাইকোর্টে জানান, একবার আক্রান্তকে নিমতলা থানায় ডাকা হয়েছিল। সিট সম্পূর্ণ ঘটনার তদন্ত দেখেছে। সব বক্তব্য শোনার পর জাস্টিস বাগচির নির্দেশ, আপত্তিকর ভিডিও এবং অন্যান্য বিষয়ে অ্যাডিশনাল চিফ পাবলিক প্রসিকিউটর অফ সিটকে ফের তদন্ত রিপোর্ট জমা দিতে হবে। সিট আদালতে সাপ্তাহিক রিপোর্ট দেবে। 14 দিন পর এই মামলার পরবর্তী শুনানি। বন্ধুরা, আপডেটগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।